৩০০ বছর পর দেখা মিলল ফিলিপাইনের ধ্বংসাবশেষের। ১৬৪৫ সালে স্প্যানিশ মিশনের এক পুরোহিত পান্তাবঙ্গনে বসতি স্থাপন করেন। ধীরে ধীরে এটি গ্রামে পরিণত হয়। এরপর ১৭৪৭ সালে এলাকাটি আনুষ্ঠানিকভাবে ফিলিপাইনের মানচিত্রে অন্তর্ভুক্ত হয়। ১৯০০ সালে পান্তাবঙ্গন আনুষ্ঠানিকভাবে শহরের মর্যাদা পায়, কিন্তু কাল পরিক্রমায় বাঁধ নির্মাণের ফলে ১৯৭০-এর দশকে প্রাচীন পান্তাবঙ্গন শহরটি পানির নিচে তলিয়ে যায়। শহরটি হারিয়ে যায় একটি কৃত্রিম হ্রদের পানিতে। বর্তমানে ফিলিপাইনে তীব্র তাপপ্রবাহ চলছে। দেশের প্রায় অর্ধেক অঞ্চল খরার সম্মুখীন। কিছু জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বলা হচ্ছে কিছু শহরে এতই গরম সেখানে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চরম তাপপ্রবাহ লক্ষাধিক মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। বন্ধ রাখতে হচ্ছে স্কুল। অনেকে অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ সুযোগ দেওয়া হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, এই পরিস্থিতি সহসা কাটছে না। আগামী দিনে গরম আরও বাড়তে পারে। পান্তাবঙ্গন বাঁধ ছাড়াও অন্যান্য ড্যামের পানি আশঙ্কাজনক হারে শুকিয়ে যাচ্ছে। সরকারি তথ্যের ভিত্তিতে সেখানকার পানির স্তর স্বাভাবিক উচ্চমাত্রা ২২১ মিটার থেকে ৫০ মিটার কমেছে। তীব্র তাপপ্রবাহে ফিলিপাইনের সেই কৃত্রিম হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় হারানো শহরটি এখন দৃশ্যমান। প্রায় ৩০০ বছর পর আবারও দেখা মিলেছে পুরনো শহরের ধ্বংসাবশেষের। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা শহরটি দেখতে সেখানে ভিড় করেছেন। এক সময়ের বিশাল অট্টালিকার ধ্বংসাবশেষের উপর উঠে অনেকে ছবি তুলে রাখছেন। এই শহরটি ঘিরে ফিলিপাইনের বাসিন্দারা আগ্রহ ও কৌতূহল রয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।